বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশের জন্য দিন ঠিক করেছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আনুষ্ঠানিকতা আটকে আছে। বিএনপির এই নেতাকে শপথ না পড়াতে দায়ের করা রিটের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয় উচ্চ আদালতে। এর আগে মঙ্গলবার প্রথম দিন এই রিটের উপর 2 দফা শুনানি হয়। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে জনস্বার্থে করা এই রিটের শুনানিতে ইশরাকের পক্ষে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। শুনানিতে তারা বলেন, এই রিট আইনসম্মত হয়নি। তারা রিট খারিজের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। আদালত গ্যাজেট নোটিফিকেশন মেয়ারশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে, এবং ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনের শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা, মূলত তারা যখন 30 দিনের শপথ না দিতে পারে মেয়র ইশরাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যে এই মামলা করেছে। আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না। আমরা আশা করছি ল উইল প্রিভেল। অন্যদিকে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন আদালতে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ রায় দিয়েছেন। আইন বহির্ভূতভাবে ইশরাক হোসেন রায় নিয়েছেন। ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংঘটিত হয়েছে, সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন, তিনি মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে 2 জন ব্যক্তি, তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। 2 পক্ষের জোরালো শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ঠিক করেন আদালত। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে অপসারিত হন ঢাকা দক্ষিণের মেয়র তাপস। এরই মধ্যে ইশরাকের করা মামলা রায় আসে গেল 27 মার্চ। রায়ে বিএনপি নেতা ইশরাককে দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে রায়ের আলোকে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, 71, ঢাকা।